বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার ছোট মেয়ের জন্মদিন উপলক্ষে আজকে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো। খুব সহজে বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে বিরিয়ানি বানাইতে পারবেন। আর আমার ছোট মেয়ে বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, তাই আমি এখানে গরুর মাংস নিয়েছি 1 কেজি। আর 3 গ্লাস আমি চাল নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা মরিচ বাটা, শুকনা মরিচ বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি আর নিয়েছি বিরিয়ানি মশলা। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বা ফলো করবেন আর আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারি। আর আমার অতিরিক্ত জ্বরের কারণে গলাটা অন্যরকম লাগছে, তাই আপনাদের সাথে কথা বলতে পারতেছি না ভালো করে। এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। হ্যাঁ, পাতিলে আমি পেঁয়াজ কুচি দিলাম আর তেল দিয়ে পেঁয়াজগুলো আমি ভালোভাবে বেরেস্তা করে নেব। আর সব সময় চেষ্টা করবেন বিরিয়ানি চুলার মধ্যে রান্না করার জন্য, তাহলে বিরিয়ানির স্বাদটা অনেক ভালো লাগে। এখন আমার ভাজা পেঁয়াজগুলো আমি সবগুলো তুলে নেব। যে সব তুলে নিচ্ছি। আর এখানে আমি তেলের মধ্যে তেজপাতা, গরম মশলা আর গরুর মাংসটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি আর 1.5 মগ আমি চাল নিয়েছি, তার মানে 1.5 কেজি চাল নিয়েছি। এখানে আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, শুকনো মরিচ বাটা সব আমি শিলপাটায় বেটে নিয়েছি। দিয়ে ভালোভাবে একটু কষে নিব। আর অল্প অল্প করে উপকরণ দিবেন, একসাথে সব দিবেন না। স্বাদ মতো লবণ আর দিলাম পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে পেঁয়াজ কুচি একসাথেও দিতে পারেন, কিন্তু আমি পরে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, পেঁয়াজ কুচি দিই নাই। এখন এখানে আমি দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকা তোলানোর পরে আমি দিয়ে দিলাম মশলা, বিরিয়ানির মশলা। আর বিরিয়ানি মশলা দিয়ে আরও ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এখন আবার ঢাকা দিয়ে দিব। আর দেখুন বিরিয়ানির যে কালার, মাংসের যে কালারটা হয়েছে কত সুন্দর হয়েছে। আপনারা টক দই দিতে পারেন, নাহলে দুধ দিতে পারেন। আমি আমাদের গাভীর দুধ দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব, এভাবে কষিয়ে নিব। কেউ মাংসটা আগে থেকে তুলে রাখে, আমি কিন্তু তুলবো না, আমি মাংস আর চাল একসাথে ভুনে নিব। আর ভুনতে ভুনতে ভুনাটা কত সুন্দর হয়েছে। এখন আমি চাল আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন চাল আর গরুর মাংস একসাথে ভুনে নিব। মুরগির মাংস হলে আগে তুলে নেবেন, গরুর মাংস হলে তুলানোর দরকার নাই, আপনারা একসাথে দিয়ে দিতে পারেন। আবার বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আমি সম্পূর্ণ বিরিয়ানি মশলার প্যাকেটটাও দিয়ে দিয়েছি। এখন আমি গরম পানি অ্যাড করে দিলাম। আমি 3 মগ চাল নিয়েছি আর 5 মগ পানি নিয়েছি, সেভাবে আপনারা দিবেন। এখন আমি কটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর সামান্য দুধ দিলাম। দিয়ে এখন পাতিলটা আমি সোজা করে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তোলার পরে এই যেভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর একবারে দমে রাখতে হবে, আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। আমি এই চুলার মধ্যে এখন বসাই রাখবো। একদম আমি আধা ঘন্টা 1 ঘন্টা পরে উঠাই নেব। দেখুন আমার ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বিরিয়ানি রান্না করেছি, খেতে অনেক টেস্ট হয়েছে। আর এখন আমি সব বাচ্চাদেরকে উঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম।